কি গো, কোথায়? ও তুমি চলে এসেছো? আরে একটু এদিকে আসো। দাঁড়াও আমি আসছি। তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। কি গো, কি দেখাবে? দেখাও। টাটা! দেখো তো কেমন হয়েছে। নতুন শাড়ি? এটা তোমার পয়লা বৈশাখের জন্য। এইবার পয়লা বৈশাখে তুমি এই শাড়িটাই পরবে কিন্তু, ঠিক আছে? পয়লা বৈশাখের জন্য? বাহ, কি সুন্দর কালারটা এনেছো তো গো। এই দেখো আমাকে কি সুন্দর লাগছে, আমি এটাই পরবো পয়লা বৈশাখে। আচ্ছা তোমার জন্য কি এনেছো দেখাও তো একটু। দেখো, আমার কিছু দরকার নেই, সবকিছু তো আমার কাছে আছে, আমার কিছু লাগবে না। সেই তোমার একই কথা, তোমার কিছু দরকার নেই, তোমার কিছু লাগবে না। আচ্ছা তুমি যে গেঞ্জিটা পরে আছো, গেঞ্জিটার অবস্থা দেখেছো? হাতের তলাটা ছিঁড়ে গেছে। এটা পরে তুমি প্রত্যেক দিন কাজে যাচ্ছ। সেটা বাদ দিলাম, প্রত্যেকটা অকেশনে তুমি কারো না কারো জন্য কিছু না কিছু নিয়ে আসো। আর তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি বলো? আমার লাগবে না, আমার আছে। সত্যি করে বলো তো, তোমার কি কোনো কিছু দরকার নেই? আজকে তুমি ইনকাম করছো কিসের জন্য? শোনো, অত কথা বাদ দাও। শাড়িটা কিন্তু আমি তোমার জন্য কম দামে এনেছি। শাড়িটা কম দামি? এই শাড়িটা আনতে তোমাকে মাথার ঘামটা পায়ে ফেলতে হয়েছে, শরীরের রক্তটা জল করে রোজগার করে তারপরে টাকাটা দিয়ে শাড়িটা এনেছো। এই শাড়িটার দাম 500 হোক আর 15,000 টাকাই হোক, এটা আমার কাছে অনেক মূল্যবান। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো, আর অন্য স্ত্রীরা এই জিনিসগুলো কেন বুঝে না? কোন স্ত্রী কেমন সেটা আমি জানি না, কিন্তু যেদিন থেকে স্ত্রীরা তার স্বামীদের দারিদ্রতা বুঝে যাবে না, সেদিন থেকে হয়তো স্ত্রীরা তার স্বামীদের কাছে চাহিদাও কমিয়ে দেবে। হয়েছে, দাঁড়াও। অত বাংলা সিনেমার মতো অভিনয় করো না, তুমি দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে, আমি নিয়ে আসছি। তুমি আমার জন্য আবার কি এনেছো? এ নাও। বাহ, কেমন হয়েছে শার্টটা? শার্টটা তো খুব সুন্দর দেখতে। পুরো 500 টাকা নিয়েছে কিন্তু। তুমি কোথা থেকে আনলে? তুমি ভুলে যেও না, সারা সংসারে কাজ করে আমি কিন্তু টিউশন পড়াই। তোমার থেকে হয়তো একটু কম রোজগার করি, ওটা দিয়ে এনেছি। হয়েছে, বাদ দাও। প্রত্যেক বছর আমরা নতুন কাপড় পরবো আর তুমি পরবে না, এটা কি আমার খুব ভালো লাগে? এর জন্য এবার তুমি ওই নতুন শার্টটা পয়লা বৈশাখে পরবে, আর তোমার দেওয়া শাড়িটা আমি পয়লা বৈশাখে পরে দুজনে মিলে ঘুরতে যাব। আর তুমি কিন্তু আমাকে ফুচকা খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাকে ফুচকা আমি খাওয়াবোই। আর একটা কথা তোমায় বলতে চাই, যেই পরিবারে তোমার মতন স্ত্রী থাকবে না, আশা করি সেই পরিবারে সুখের কিন্তু আর অভাব হবে না। আসো, আমার কাছে আসো। সত্যি আমি কপাল করে তোমার মতন একটা বউ পেয়েছি। আই লাভ ইউ সোনা। টাকা পয়সার দরকার কি খুব বেশি? ভালোবাসাও কিন্তু জরুরি। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।